এই দৃশ্যটা দেখলে অনেকেই হয়তো ভাবতে পারেন সাজেকে আবার ওয়াচ টাওয়ার আসলো কবে থেকে। এটা সাজেক নয়। অনেকেই হয়তো জানেন না, ঢাকা থেকে একেবারে উত্তর দিকে বাংলাদেশের বর্ডার যেখানে ভারতের মেঘালয়ের সাথে মিলে, সেই এলাকায় রয়েছে ঘন জঙ্গলে ঘেরা এক বিশাল পাহাড়ি অঞ্চল, যেটা দেখতে অনেকটা মধুপুর অথবা ভাওয়ালগড়ের মতো লাগে। বলছি জামালপুর আর শেরপুরের পাহাড়ের কথা। এই এলাকায় ঘুরে দেখার মতো জায়গা হচ্ছে লাউচাপড়া, গজনী আর মধুটিলা। আর গজনী অবকাশ যাওয়ার পথে দেখা যায় দারুণ একটি গজারির বন। তবে এই তিনটা টুরিস্ট স্পট ছাড়াও রয়েছে জঙ্গলের ভিতরে বিভিন্ন জায়গা যেখান থেকে বন্য হাতি দেখা যায়, প্লাস রয়েছে গারো পাহাড়। স্থানীয় একজন গাইডের অভাবে আমরা আসলে কোনো জায়গায় ঠিকভাবে ঘুরে দেখতে পারিনি। এরকম ইউনিক একটি জায়গা সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আমরা এই জায়গাটা আরো ভালোভাবে এক্সপ্লোর করে দেখতে চাই। এই দৃশ্যটা দেখলে অনেকেই হয়তো ভাবতে পারেন সাজেকে আবার ওয়াচ টাওয়ার আসলো কবে থেকে। এটা সাজেক নয়। অনেকেই হয়তো জানেন না, ঢাকা থেকে একেবারে উত্তর দিকে বাংলাদেশের বর্ডার যেখানে ভারতের মেঘালয়ের সাথে মিলে, সেই এলাকায় রয়েছে ঘন জঙ্গলে ঘেরা এক বিশাল পাহাড়ি অঞ্চল, যেটা দেখতে অনেকটা মধুপুর অথবা ভাওয়ালগড়ের মতো লাগে। বলছি জামালপুর আর শেরপুরের পাহাড়ের কথা। এই এলাকায় ঘুরে দেখার মতো জায়গা হচ্ছে লাউচাপড়া, গজনী আর মধুটিলা। আর গজনী অবকাশ যাওয়ার পথে দেখা যায় দারুণ একটি গজারির বন। তবে এই তিনটা টুরিস্ট স্পট ছাড়াও রয়েছে জঙ্গলের ভিতরে বিভিন্ন জায়গা যেখান থেকে বন্য হাতি দেখা যায়, প্লাস রয়েছে গারো পাহাড়। স্থানীয় একজন গাইডের অভাবে আমরা আসলে কোনো জায়গায় ঠিকভাবে ঘুরে দেখতে পারিনি। এরকম ইউনিক একটি জায়গা সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আমরা এই জায়গাটা আরো ভালোভাবে এক্সপ্লোর করে দেখতে চাই।